তুমি একটা জিনিস নিয়ে কথা বললে আর একটু পরের সেটার অ্যাড তোমার ফিডে চলে আসে। এটা কোইন্সিডেন্স মনে হয় না। অরওয়েল ভেবেছিল সরকার তোমাকে নজরে রাখবে, বাস্তবে নজরে রেখেছে কোম্পানিগুলো, আর তুমি নিজেই তাদের সেই পারমিশন দিয়েছো। 1984-এ বিগ ব্রাদার তোমাকে নজর চালাতো কন্ট্রোলের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য। আজকের ওয়ার্ল্ডে কারণটা আরও সিম্পল, মানি। প্রতিটা ক্লিক, প্রতিটা স্ক্রল, তোমার প্রতিটা পজ, এগুলো সব ডেটা। আর এই ডেটা বিক্রি হয় তোমাকে এক্স্যাক্টলি সেই জিনিসটা দেখানোর জন্য যেটা তুমি কিনবে, যেটা তুমি বিশ্বাস করবে, যেটা নিয়ে তুমি রিয়াকশান দেবে। এটাকে বলে সার্ভিলেন্স ক্যাপিটালিজম, যেখানে তুমি কাস্টমার না, তুমি নিজেই প্রোডাক্ট। অরওয়েল বলছেন, দেয়ার ওয়াজ অফকোর্স নো ওয়ে অফ নোয়িং ওয়েদার ইউ আর বিং ওয়াচড অ্যাট এনি গিভেন মোমেন্ট। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা কি জানো? তোমাকে কেউ জোর করে নজর রাখছে না, তুমি নিজেই প্রতিটা অ্যাপে লোকেশন, মাইক্রোফোন, কন্ট্যাক্টস সব অ্যাক্সেস দিয়ে দিয়েছো, শুধু একটু কনভিনিয়েন্স পাওয়ার জন্য। অরওয়েলের ওয়ার্ল্ডে বিগ ব্রাদার একটা ছিল, আজকের ওয়ার্ল্ডে হাজার হাজার ছোটো ছোটো বিগ ব্রাদার তোমার পকেটে বসে আছে। তাহলে প্রশ্নটা হলো, তোমার ডেটা, তোমার প্রাইভেসি, সেটা কি কেউ কেড়ে নিয়েছে, নাকি তুমি নিজেই সেটা বিক্রি করে দিয়েছো বিনামূল্যে? কমেন্টে লেখো, শেষ কবে তুমি কোনো অ্যাপের পারমিশনগুলো চেক করেছিলে। আর যদি এই সত্যটা তোমাকে ভাবায়, সাবস্ক্রাইব করে থেকো, পরের ট্যুরটা আরও গভীরে যাবে।